পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। হুজুর আমাদের মাঝে এখনই বয়ান রাখবেন ইনশাআল্লাহ। আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে হুজুরকে সম্মাননা স্মারক দেওয়া হবে। সম্মাননা এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব। হুজুরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। হুজুর অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সেজন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের সম্মানিত প্রতিষ্ঠাতা হেবার হিল মসজিদ ইউকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও খতিব হযরত মাওলানা এবিএম নাসিম সাহেব। إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء أما بعد সম্মানিত আমার বংশধরেরা এবং অত্র এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যার অধীর আগ্রহে পুরো দিন থেকে অপেক্ষায় সময় আর পার হচ্ছে না, সেই প্রায় 9 ঘন্টার যাত্রা ননস্টপ যাত্রা করে ঢাকা থেকে ভাইজান এসেছেন। অত্যন্ত স্নেহ করেন, আমি ওনার স্নেহ শেষ অত্যন্ত মহব্বত করেন দীর্ঘদিন থেকে দিনের পথে এই পর্যন্ত আমরা এসেছি, যাদের মধ্যে তারেক ভাই হচ্ছেন অন্যতম। ওনাদের অবদান, মহব্বত, উৎসাহ, অনুপ্রেরণা আমাদেরকে দিনের ময়দানে উৎসাহ জুগিয়েছেন। সর্বোপরি আমার বাচ্চাদেরকে ভালোবাসেন, আমাদের সবাইকে মোল্লার গোষ্ঠী মোল্লাপুর সকলের কথা উনি জানেন, দীর্ঘদিন থেকে জানেন এই মাহফিলের কথা, আমার কথা। ইংল্যান্ডেও আমার বাসায় গেছেন। তো ভাইজানের সঙ্গতে মহব্বতে আমরা দিনের কাজ করে যাচ্ছি, দাওয়ায়ে ইলাল্লাহ ভূমিকায় অবতীর্ণ হয়েছি। তো মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, শুধু আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করলো না। তো আমরা শুকরিয়া আদায় প্রথমে মানুষের করবো। ভাইজান এসেছেন কোনো দুনিয়াবি স্বার্থে নয়, শুধু দ্বীনের মহব্বতে, নারীর টানেও নয়, যেহেতু আমাদের বংশের না, রক্তের না, আত্মীয় না, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, দ্বীন এবং ইসলামের জন্য, কোরআন এবং হাদিসের জন্য ভাইজান অন্তর থেকে আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সেজন্য শুধু ঢাকা থেকে, শুধু ঢাকা নয়, রাজশাহী থেকে কালকে মাহফিল শেষ করে ঢাকায় ফিরেছেন। ঢাকা থেকে উনি বাসায় গিয়ে সকালে গাড়িতে উনি কষ্ট করে 9 ঘন্টা ড্রাইভ করে উনি আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইজানের আশাকে, বসাকে, কথা বলাকে আমাদের জন্য নাজাতের জরিয়া করেন এবং ভাইজানের নেক হায়াতে তৈয়বা যেন আল্লাহ দান করেন, সেহাতের মধ্যে কুল্লি বারাকা দান করেন।
এবং আমাদের পক্ষ থেকে মুন্সিপাড়াগারের পক্ষ থেকে, মুন্সিবাড়ির পক্ষ থেকে, মোল্লার গোষ্ঠী, মোল্লাপুর, বিয়ানীবাজার তথা সিলেটবাসীর পক্ষ থেকে ভাইজানকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আপনারাও যারা হাজির হয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আশিক হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া আখিরাতকে কোরআন দিয়ে মুনাওয়ার করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহফিল যেন পরিচালনা করার তৌফিক দান করেন যুগ যুগ ধরে। আমি এখন কথা সংক্ষিপ্ত করে, কথা দীর্ঘায়িত না করে, আমার ভাইজান মুআজ্জিজ মেহমান হযরতুল আল্লাহ মাওলানা তারেক মুনাওয়ার সাহেবকে ওনার অতি মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। আর সাথে আছেন আমাদের লোকমান ভাই, মুফতি অধ্যাপক লোকমান হোসাইন ভাই। তিনিও দীর্ঘদিন থেকে আমাদের এখানে আসতেছেন, আমাদের সাথে গভীর সম্পর্ক, পরিবারের সদস্যের মতো। আলহামদুলিল্লাহ, ফখরুদ্দিন ভাই সহ, আব্দুল্লাহ আলমিন ভাই সহ। এটা শুধু কোরআনের কেন্দ্র, মৌমাছির জাকের মধ্যে কোরআন হচ্ছে মেইন কেন্দ্রবিন্দু। আমাদের এই মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতের জন্য কবুল করুন। وهذا ما عندي والعلم عند الله. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تواب رحيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পেশ করবেন কান্ডারি শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজার। কান্ডারি শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজারকে একটি যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, আমার গানে যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ়
থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। মারহাবা। আমরা অত্যন্ত মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত 16তম তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব। হুজুরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অসুস্থ নাকি? সালামের জবাবটা এভাবে দিলেন কেন? ফাহাইয়ু আহসানা মিনহা, আল্লাহ বলছেন যেভাবে শুনবা তার চেয়ে শ্রেষ্ঠ করে জবাব দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الرسول صلى الله عليه وسلم الدين والنصيحة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন সব সময় ভালো রাখে। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত ব্রিফ ভাবে, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এই আয়োজনটা হবে আমি চিন্তাও করিনি। আমি পরশুদিনও আমাকে বলছিল, লন্ডন থাকতেই নাসিম আমার সাথে যোগাযোগ রাখছিল যে আমি দেশে আসবো, আপনাকে পাই না বহুদিন ধরে। তো বাচ্চাগুলো ওর খুব মুশতাক আমার সাথে দেখা করার জন্য। ওদেরকে ছোটবেলা থেকে আমি স্নেহ করি, তালহা এবং ফায়দাকে। তো বলতে বলতে কাল পরশুদিন আমি তখন চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, আমি তখন রংপুর দিনাজপুর ওদিকে। ও বলছে যে একটা সময় দেন। আমি বলছি আজকে আমি ঢাকায় থাকবো। বলছে আজকেই দেন। তো আজকে এত লম্বা সফর হবে আমি চিন্তা করিনি। আপনাদের এই রাস্তাটা জালেম সরকার আর ধরেনি। ওই যে সাইফুর রহমান করে গেছে, তো এই জন্য এই শয়তান আর এটাতে এক টুকরি মাটিও ফেলেনি। এত বড় রাস্তা, এত গুরুত্বপূর্ণ রাস্তা, বাংলাদেশের সবচেয়ে বেশি রেভিডেন্স বিদেশ থেকে যারা আনে তারা কারা? তারা কারা? আরে জোরে হোক কেনা কারা? আর তাদের রাস্তা ভাঙাচুরা। কত মানুষ কত সূরা ইখলাস পড়ে রাস্তা টুটিয়ে আল্লাহ কোনবাই যায়নি কিন্তু হইতো রাস্তার গাড়ি টানা যায় না। ওই শয়তানকে যেন আল্লাহ দুনিয়া থেকে এই রাস্তার মতো বেহাল দশা করে দেয়। বলে না আমিন। তোর বাপের টাকা তো তুই দিবি না, তুই তো টাকা 2 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে গেছে বাংলাদেশ। 2 লক্ষ কোটি। এখানে 10,000 কোটি টাকা দিলে সিলেটের এই রাস্তা 100 বছরের জন্য পাকা হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আমাদের সবকিছু ঠিকঠাক করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। আমি প্রায় 9 ঘন্টায় গাড়িতে বসে থাকলাম। এটা আমার জন্য অত্যন্ত কিলিং। কালকে আমার 2টা প্রোগ্রাম আছে। তারপরেও খায়ের আপনাদের
এই সুন্দর আয়োজন আমরা হাজির হয়েছি। আজকের সভাপতি আমাদের ডক্টর মাহবুবুল হক সুজা, মাওলানা মাহবুব ডক্টর মাহবুবুল হক সুজা, আর দাওয়াত দিয়েছে ABM নাসির ইউকে। ABM কি লাগাইছে এগুলো? হ্যাঁ, আবু বকর। এত ABM CDEFGS এটা লাগাইবে না, এটা আবু বকর মোহাম্মদ নাসির, বাস। ওটা সুন্দর একটা নাম। ABM মানুষ কি নাকি অ্যাব্রিভিয়েশন করে। আমি অত্যন্ত স্নেহ করি নাসিরকে, অনেক আগ থেকে তার বাসায় আমি গিয়েছিলাম, ওখানে সাইফুর রহমান সাদিককে, বাতিজা, হ্যাঁ মাশাআল্লাহ, বাতিজা ওনার ছেলে, আপনারা চেনেন আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দামি মানুষরা এসেছেন। আর এটা হোসেন আহমদ সুমন আলোচনা রাখছে, লোকমান আলোচনা রাখছে, মুফতি নাজমুল ইসলাম, আমার অত্যন্ত স্নেহের ভালোবাসা, আমার ছোট ভগ্নিপতির ছাত্র। সে ডাইরেক্ট ছোট ভগ্নি হলো ইসলামী ওই যে ইস্ট লন্ডন মসজিদের খতিব, আজকে 32 বছর। লন্ডনের সবচেয়ে বড় মসজিদ যেটা, ওটায় তিনি জুমা পড়ান। আর আমরা আজকে কোরআন থেকে শুনবো। সূরা নহল হলো 16তম সূরা। কততম সূরা? 16তম। নহল মানে কি বলেন তো? মৌমাছি। মৌমাছি কোথায় যাও? দাঁড়াও না, ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময় তো নাই। কত সুন্দর কবিতা। এই কবিতার ভিতরে অনেক শিক্ষা আছে। মৌমাছি এমনি আল্লাহ এটাকে সূরা বানান নাই। মৌমাছির সাথে পৃথিবীর কোন প্রাণীর কোন মিল নাই। মৌমাছি যে দেশে বেশি, ওই দেশে ফলন হয় বেশি। মৌমাছি একটা ফুলে দ্বিতীয়বার বসে না। একটা মৌমাছি যখন একটা ফুলে বসে, অন্য মৌমাছি বসে না। কোন মৌমাছি ফুল বালেগা হওয়ার আগ পর্যন্ত, পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত ওই ফুলে বসে না। কোন রুগ্ন ফুলে বসে না। একটা মৌমাছি যখন ফুলে বসে 24,000 বার এটাকে সফর করে এই মৌমাছি। মৌমাছির যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহি শিফাউন লিন-নাস, এটা যারা খাবে তাদের সব রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ ভালো করে দিবেন। এই সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমরা কি কাজ পৃথিবীতে করব। আমাদের পৃথিবীতে করার একটা কাজ। কয়টা? একটা কাজ। পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। আবার যে কোনো সময় চলে যেতে পারি। কে যাবে আগে, কে পরে, আমরা কেউ জানি না। সব তিনি লিখিত রেখেছেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কোন প্রাণী নাই, ভিজিবল, ইনভিজিবল, whatever you see by your eyesight, আপনি যেটা দেখেন দাব্বা, আল্লাযী ইয়াদুব্বু আলাল আরদ, যেটা জমিনে চলে খালি চোখে দেখা যায় না, ওগুলো হলো দাব্বা। ওগুলো কি? দাব্বা। ওটার ইংরেজি নাম হলো ভিক্টেরিয়া। ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি, যেটার হলো ওইটা ভাইরাল। এটা ভাইরাল শব্দটা রোগীদের জন্য ব্যবহৃত হয়। এখন আমরা এটাকে ইন্টারনেটে ঢুকিয়ে দিয়েছি। খুব ভাইরাল হয়েছে হুজুর এটা, মানে হুজুর এটা রোগ হয়েছে, এটা রোগী। ভাইরাল শব্দটা এটা ভালো অর্থে ব্যবহৃত হয় না। তো এই দাব্বা হলো যে প্রাণীগুলো খালি চোখে দেখা যায় না। আজকের বিজ্ঞান বলছে এরকম এক আঙ্গুলের করের নিচে 20,000 দাব্বা থাকে। বলছেন যে যেখানে গিয়ে খায়, এটা আমি 50,000 বছর আগে লিখে রাখছি। আরো আসতে কোকা সুবহানাল্লাহ, 1000 বছর আগে। একটু কথা শুনবেন, এটা 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আল্লাহ। আজকে আমার প্রোগ্রাম ছিল পরশুদিন, এটা গেছে আর পরশুদিনই ঢুকছে। দেখেন বরাদ্দ যেটা সেখানে আসতেই হবে, ঠিক না বেটি? কোনো কিছু করার আপনাদের সিলেটের একজন পবিত্র শাহেদ, তিনি রমজানে দারুল কেরাত পড়া, কি নাম না? দারুল কেরাত, ওনার একটা বিখ্যাত গ্রন্থ। দেখে বললেন আমার আগে তিনি বয়ান রাখেন এই বিয়ানীবাজারে, তার হবে 1994-95 কথা বলছি। তিনি বললেন ফলন বৃদ্ধে দোয়া হাম আমেনে মাছ নেই চাই। আমি তো এটা কিছু দিদি আমাকে একটু দোয়া করছে। আমি লন্ডন থেকে কিছু সিলেটি ভাষা শিখছি, ভালো শিখছি আলহামদুলিল্লাহ, খারাপ না, চলে। তো
বললাম যে উনি যে জীবনে বহুদিন কোরআনের খেদমত করছে, এটা যেন আল্লাহ কবুল করে, বলে না ছেলেটা খুব মুআদ্দাব, ছেলেটার আদব আছে। বলার উদ্দেশ্য হলো আমরা যে কোনো পরিস্থিতিকে ওয়াজ করি। তিনি হত্যা করেছেন, ওনার কারণেই বদরের যুদ্ধ হয়েছে, উহুদ হয়েছে, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন মাফ করে দিলেন রাহমাতাল লিল আলামিন। অসংখ্য ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা চিরে হাতের মধ্যে নিয়ে দিলেন। একটু ঘটনা আছে, ওয়াহশীকে বলেন ওয়াহশী তুমি মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ওয়াহশী চিন্তায় পড়ে গেলেন আসলে কি মাফ করবেন কিনা। আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করে তাদের গুনাহ মাফ হয় না। কার কথা? শিরক ছাড়া গুনাহ মাফ হবে না। শিরক কি? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া কি? কথা বল না কেন? ওই যে দরগা থেকে এক কিছু চাওয়া কি? শিরক। আল্লাহ যে শিরক করবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিবে না, শিরক ছাড়া পর্যন্ত তার কোনো গুনাহ মাফ হবে না। কিন্তু আল্লাহ বলছেন গুনাহ মাফ হয় শিরকের। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলছেন শিরকের গুনাহ এটা আল্লাহ পছন্দ করেন না। আমি কেন করলাম, এটার নাম হলো নাদামা। এটার নাম কি? নাদামা, নিজেকে তিরস্কার করা। তওবার তিনটা শর্ত রাসূল বলেছেন। প্রথম শর্ত হলো ঘোষণা দেয়া আমি গুনাহগার। 2 নাম্বার মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 3 নাম্বারে গুনাহ করব না। গুনাহটা যদি সম্পদের সাথে নিলে আমি আর টাকা নিতাম না, হইতো না। ওই টাকা ফেরত দেওয়া লাগবে, ওই টাকা ফেরত দেওয়া লাগবে। আপনি কারো জমি নিছেন কি এখন আপনি তওবা করলেন আল্লাহ আমি তার জমি খাইলেছি আমারে মাফ করে দিলাম কা। আপনি তার জমি ফেরত দেওয়া পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না। আপনি কারো খুন করছেন, কি করছেন? খুন করছেন। যার ছেলেকে খুন করছেন সে যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনারে মাফ করবে না। এগুলো হলো মানুষের সাথে রিলেটেড। 3 নাম্বার কাজ হলো যেখানে আপনি গুনার কাজ করেছেন সেই জায়গা থেকে ফিরে যাওয়া, ওখানে আর থাকবেন না। ওই কাজটা যেন আবার না হয়। আলাম ইয়াগফিরু ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আপনি ওই গুনার কাজটা আর করবেন না। এই 3টা শর্ত যদি আমরা মেনে নেই তাহলে এটাকে বলা হয় তওবা। এটাকে বলা হয় কি? তওবা। আমি আজকে সূরা নহল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। আমাদের দেশে দেখেন এক গ্রুপ গেছে আরেক গ্রুপ আসছে। কথা বুঝেন তো? ছবি একটা গেছে আরেকটা হামাইছে। এখন যাদের ছবি হামাইছে এরা যদি আগের গ্রুপের মতো কাম করে আমরাও রেডি আছি। আমরা দিতাম না চাঁদাবাজি করতে, ঠিক না? ঠিক। আমরা দিতাম না জনগণের সম্পদ লুণ্ঠন করতে। আমরা 1500 ছেলে প্রাণ দিয়েছে, এই পর্যন্ত মেয়ে প্রাণ দিয়েছে। এরপরে বিগত 16 বছরে জামাতের অসংখ্য লোক প্রাণ দিয়েছে, ঠিক না? ঠিক। বিএনপির প্রাণ দিয়েছে। যারা আমরা আন্দোলনে ছিলাম, হেফাজতের ইসলামের অনেক লোক প্রাণ দিয়েছে কি দেয় নেই? তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। সিলেটের মাটিতে পর্যন্ত বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই রক্তের পরে যদি আবার ওই একই জিনিসের পুনরাবৃত্তি হয় তাহলে এই রক্ত দেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা যখন আল্লাহর পথে ডাকবা, উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের পথের দিকে ডাকো। কার পথ? রবের পথ। রব কেন বললেন? রব আছে যেখানে সমাধান আছে সেখানে। রবের প্রথম শিক্ষা হলো সালাত। এই জন্য প্রত্যেক নবীর আমলে সালাতকে ফরজ করে দিয়েছেন কে? আমরা মনে করি না শুধু সালাত আমাদের জন্য, নামাজ যেটাকে আমরা বলি, নামাজ যদি ফার্সি শব্দ, নামাজের অন্য অর্থ আছে। এটার আরবি শব্দ কি? আরবি শব্দ কি? সালাত। আমরা কিন্তু সালাত বলতে অন্য জিনিস বুঝাই। যেমন পরীক্ষা আসছে, সালাদ কি কি কারণে নষ্ট হয়? ছেলে লিখে দিচ্ছে টমেটো, ঘিরা, পেঁয়াজ, এটা আগে খাটিয়ে রাখলে নষ্ট হয়ে যায়, গান্ধ হয়ে যায়। এটা সালাত, এটা হলো সালাত, এটা হলো সালাত। সালাত মানে হলো ইস্তেকামত, সালাত মানে হলো সোজা করা, সালাত মানে হলো আল্লাহর জন্য নত হওয়া। অনেকগুলো অর্থ সালাতের।
সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয় তখন রহমত বর্ষণ করা হয়, আর যখন আমাদের পক্ষ থেকে হয় তখন রহমত চাওয়া হয়। ঠিক তবে ঠিক? যেমন নবী বলছেন যে আমার উপর একবার রহমতের দোয়া করবে, 10টা গুনাহ তার মাফ হবে, 10টা মর্যাদা তার বেড়ে যাবে, 10টা বরকত আল্লাহ তাকে নাযিল করে দিবেন। জিবরাইল আমিনকে একবার জিজ্ঞেস করা হলো, জিবরাইল আমিন আপনি কি সব গুনতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার কথা হচ্ছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির ফোঁটা কত পড়ে আমি গুনতে পারি, কত পাথর পৃথিবীতে আছে আমি গুনতে পারি, এখন কাউন্টেড, আমি গুনতে পারি, আমি গুনতে পারি, কত সাগরের নিচে পারি না। রাসূল বললেন সেটা কি? বলছে আপনার উপর দুরূদ পড়লে যে কত সওয়াব হয় সেটা গণার ক্ষমতা আমার না। কারণ পৃথিবীর কোন জায়গাতে আল্লাহ বলেন না আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমত চায়, অতএব তোমরাও সেই নবীর জন্য কি রাখবেন। রব রব থাকেন কোথায়? কোথায়? আরশের উপরে। বলেন আরশের উপরে। আলাল আরশ, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রাসূলের কাছে একজন মহিলা আসলেন, মহিলাকে ওনার মালিক মেরেছে। এই ছেলেরা উঠলা কেন? এই তিনটা, এই দেখা না গেলে ভিডিওতে দেখে নিও, তখন শুধু মাছ শোনো, এরপরে ভিডিওতে গেলে ছবিটা দেখিলে বেটার, উঠবা না। কারণ তার হাত তাকে লানত দেয়, অঙ্গ প্রত্যঙ্গ লানত দেয়। সে যখন খারাপ জিনিস দেখে আল্লাহর কাছে এরা বিচার দেয়, আল্লাহ আমি তার চোখ, আমি আপনার কাছে বিচার দিচ্ছি, আপনার তার বিচারটা করবেন। হাত কিন্তু আমার না, এই যা কিছু আছে এগুলোর মালিক কে? এগুলো চালনা করেন কে? আল্লাহ। এগুলোকে পছন্দ দেন কে? আল্লাহ দেন, আল্লাহ চালান, আল্লাহ এগুলোকে সবকিছু করেন। এই জন্য কেউ যখন আত্মহত্যা করে তার উপর কবিরা গুনাহ লাজিম হয়, তার উপর চিরস্থায়ী শাস্তি আল্লাহ নাজিল করে দেন। শরীর দিছে আল্লাহ, তুমি এটা নষ্ট করলা কেন? আল্লাহর শরীর আমাদের নষ্ট করার কোন অধিকার? আল্লাহ বলেছেন এগুলো দেখে শুনে রাখো, সুন্দর করে রাখো। আপনার যখন হাত ব্যথা হয়, হাতের ব্যথার জন্য যদি আপনি ওষুধ খান, আপনার হাত আপনাকে দোয়া করে, সুবহানাল্লাহ। আপনি যখন কোরআন শরীফ পড়েন, এই হাত আপনার জন্য কি করে? দোয়া করে। আপনি যখন আল্লাহ তাসবিহ করেন, এই ঠোঁট আপনার জন্য দোয়া করে, অঙ্গ প্রত্যঙ্গ দোয়া করে। আর যদি উল্টাটা করেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী দিবে কি কি কাজ তুমি সারা জীবন করেছো। আপনার হাত কেন কথা বলবে? হাসিনাকে জিজ্ঞেস করবে তুমি কি করছিলা, হ্যাঁ কইবা আমি কিচ্ছু করছি না, আমি কিচ্ছু করছি না, শুধু বিরিয়ানি রাঁধছি খানির লেগে, এগু আমরারে আমারে খেদায়া তারা খাইলেছে বিরিয়ানি। সকাল বেলায় তার গণভবনে কি খাইছে? কোরমা, পোলাও, রোস্ট রাঁধিয়া রয়েছে, খাইব। আরে কেমনে খাইবি তুই? খাওয়ানোর মালিক তো একজন, ঠিক কিনা? আহা, সব রেডি, কিন্তু হুকুম হয়েছে না বাক্সে। এখন হুরুতে হামায়া প্রথম খাওয়া শুরু করছে, হয় মজা তো, কত মজা কি খেলা। আমি কইলাম তোমরা পয়সা রেতে লাগি মজা ওটা। আপনি আপনার সব ফয়সালা একজন করেন, তিনি কে? তিনি কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে নাম নিতে হবে কার? আল্লাহর দিকে ডাকতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে ডাকো। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রব যখন হাত বাঁধি আমরা পড়া শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বুঝলাম, হাত বেঁধে আমাকে রব বললাম, এখন মাথা কার সামনে নত করবা? মাথাটা নত করেই বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রাব্বানা লাকাল হামদ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন ও নবী বলে দাও, যে বলবে আমার রব আল্লাহ, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। যখনই বলবেন রাব্বানা লাকাল হামদ, যখনই বলবেন রাব্বানা লাকাল হামদ, রাসূল বলছেন জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশি সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ অত খানি হয়ে যায় আপনি তো ট্রান্সফার নেই আপনি দিবা নাই তার যেটা সুবহানাল্লাহ কইছেন আপনি নেই সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সুন্দর করে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন মসজিদে বসে আছেন আবু হুরায়রা কি নাম এখানে আবু হুরায়রা এর নাম কিটা লাগি আবু হুরায়রা মুসরের ভিতরে কিটা থাকতো বিলাই ছোট বিলাই হেরুন মানে হলো ছোট বিলাই বিলাই রাখবেন ঘরে বিলাইয়ের দৃষ্টি শক্তিতে কোনো বিষাক্ত প্রাণী আসতে পারে না যে ঘরে বিড়াল থাকে ওই ঘরে জিন ঢুকতে পারে না বিড়াল সবার আগে টের পায় সাপ ঢুকলে কে টের পায় বিড়াল টের পায় ওই ওই তুই কিতাবে পারুক আর না পারুক থাপা মারিবে দোনো হাতে দেয় ওগু ফারুক আর না পারুক এই হলো বিড়াল অত্যন্ত সাহসী বিড়াল রাসূল এর প্রশংসা করেছেন বিড়াল খুব ভদ্র প্রাণী দেখবেন বাথরুম করতে কেউ দেখে না দূরে গিয়ে মাটি আসে নিচে সুন্দর করে ঢেকে ধুয়ে আসে মানুষও এটা করে না মানুষের রাস্তার পাশে শাড়ি বই থাকে কিন্তু এই বিড়াল দেখেন কত ভদ্র আবু হুরায়রার কোলের ভিতরে বিড়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা ইস্তেফাল ফিল মসজিদ তুমি মসজিদে কি করো কয় বেহেশতে গাছ লাগাই বেহেশতে কি লাগাই গাছ লাগাই রাসূল বলেন আমার কাছে আসো বড় গাছ লাগাই আলামো কত বড় গাছ রাসূল বললেন গাছের তলে দিয়ে 500 বছর ঘোড়া দৌড়াবে ছায়া শেষ হবে না কত বড় গাছ একটা গাছের ভিতরে 70 রকমের ফল হবে কয় রকম এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হয়ে যাবে সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ বড় গাছ আমারে লাগায়া দেন রাসূল বললেন বড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো মুখ গাড়ি না দেখবেন সালাম ফিরিয়ে কিছু আমি কইলাম তসবিহ কই ভিতরে চলে আসলে এরকম লোক এটা করবেন না খবরদার হাত লড়বে সাথে কি লড়বে ঠোঁট লড়বে রাসূল বলছেন তার ঠোঁট লড়ে আল্লাহ নিজে তার সাথে থাকে সুবহানাল্লাহ ইয়াতাতাল্লা লিসানাহা তার ঠোঁট লড়বে কি লড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর সুন্দর করে তাসবিহ পড়বেন উযু ইলা সাবিলি রাব্বি আমি আপনাদের এখানে আসার সময় দেখলাম কিছু ছেলে ক্রাম বোর্ড খেলছে আছে না ক্রাম বোর্ড খেলাটা তো সুন্নাত না এখন কি খেলা ক্রাম বোর্ড খেলা কি আরে কথা বলেন না কেন আপনারা জানেন তো না ক্রাম বোর্ড খেলা কি দাবা খেলা কি হয় দাবা খেললে ব্রেনের অঙ্কের ব্রেন ভালো হয় যেগুলো দাবাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে অঙ্কে 3 বার ফেল অঙ্কের ব্রেন বলে ভালো হয় দাবা লুডু তারপরে ওই যে এমনি 4 কোটি 1 কোটি খেলে যেগুলো নিষেধ রাসূল বলেছেন এগুলো হারাম জিনিস এগুলো যেন বাচ্চারা না খেলে এগুলো খেললে শরীরে অবনতি হয় কি খেলবে দৌড়তে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দেয়াতেন বাচ্চাদেরকে আপনি কুস্তি খেলতে পারেন এক্সারসাইজ করতে পারেন বুক ডান নিতে পারেন পুশ আপ নিতে পারেন যেগুলো শরীরের বর্ধন হয় কোন নবী দুর্বল ছিলেন না দুর্বলের জন্য ইসলাম আসেনি সবলের জন্য এসেছে ইসলাম আমরা কাউকে আগে আক্রমণ করব না কিন্তু কেউ যদি আক্রমণ করে উচিত শিক্ষা তাকে আমরা দিয়ে দেব এজন্য রাসূল বলতেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না মসজিদের ভিতরে অস্ত্র রাখতেন যেখানে ইমাম সাহেব দাঁড়ান এটার আরবি নাম হলো মেহরাব কি নাম মেহরাব মানে কি অস্ত্র রাখা মেহরাব মানে মিম্বর মিম্বর মানে লেম্বর তাও তো হয়েছে বেচারা কয় মসজিদ মানে মিম্বর অস্ত্রাগার এটার অর্থ কি অস্ত্রাগার হরমোন থেকে মেহরাব হরমোন মানে হলো যুদ্ধ মেহরাব মানে আলাতুল হারব ইউদাউ আলাইহি যেখানে যুদ্ধের অস্ত্র রাখা হয় সেটার নাম কি মেহরাব এখানে রাসূলের তলোয়ার থাকতো ঢাল থাকতো শরীরের জামা থাকতো এখন আমরা এখানে কি রাখি তসবিহ হুজুরের পাগড়ি হুজুরের পান খাওয়ার কুয়া খাওয়ার পাটি ওটার ভিতরে রাখে আবার কেউ সিলপসিও রাখে কি বানাইছি আমরা পণ্ডিতদের বলেন একজন নবীও ছিলেন না যিনি অস্ত্র ছাড়া থাকতেন না একজন নবীও না কোন গরম নবী পেয়েছি আমরা 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন 80টা যুদ্ধ 27টাতে নিজে সেনাপতি ছিলেন কয়টা 27টাতে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল
আমাদেরকে দেখাও তোমরা রক্তচক্ষু, আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা শাহাদাতের কাপড় নিয়ে রাস্তায় নামি, আমরা সব সময় শহীদ হওয়ার জন্য তৈরি থাকি। ঠিক না ঠিক? এটার নাম কি জানেন তো? এটার নাম তালহা, আর ওটার নাম সাঈদ। বল নিচে বল। ঠিক আছে, হামজা এরকম বলতো। হ্যাঁ, তাফসীরে আমরা আল্লাহর দিকে ডাকবো তো ইনশাআল্লাহ। 10 জন মানুষকে শোনাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেই বলবো যে ভাই তুমি মসজিদে আসো। তুমি কোথায় আসো? মসজিদে আসো। মসজিদে যাবে না কালেমা থাকবে না, মসজিদে গেলেই কালেমা থাকবে। নামাজের ভিতরে আমরা শুধু পড়ি রব 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 রব। ঠিক না ঠিক? রুকু থেকে ওঠার পরে এবার আল্লাহ বলেন মাটিতে মাথা নোয়াও, হাত লাগাও, পা লাগাও। আমরা বললাম কেন? আল্লাহ সূরা তাহার ভিতরে জবাব দিচ্ছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একদিন সবাই আমরা চলে যাব। ঠিক না ঠিক? কেউ থাকতে পারবো না। সেই কথা আল্লাহ উল্লেখ করলেন, এই মাটি থেকে এসেছো, মাটিতে যাবা, আবার বের করা হবে কোত্থেকে? এই মাটিকে সাক্ষী রাখো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে আপনারা বসে আছেন, মাটি সাক্ষী। মাটিকে আল্লাহ বলবেন তোমার বুকে কি কি কাজ করেছে। মাটি বলবে আল্লাহ 30 তারিখ অক্টোবর, এই 30 তারিখে লোকগুলো হেঁটে হেঁটে মোল্লা বাড়ির বারান্দায় এসেছিল। বারান্দা উঠান না, ওটার নাম কিটা? আরো বড় করতে পারলো না ওটা? আরো বড় করলে তো মানুষ আইতে পারলো না। আরো তুমি আরো বড় করবা ইনশাআল্লাহ। মোল্লা বাড়ি তো বয়ের বাড়ি, মোল্লারে তো ফাঁসি দিলেছে। বা ওই যে মোল্লারে ফাঁসি দিছে না, প্রথম ফাঁসি দিছে গারে। কি মাসুম একটা মানুষ। আমি 5 বছর একই বাসাতে আমরা ছিলাম। এই মোল্লা চাচা জীবনে জোরে কারোর সাথে কথা বলেননি কোনো দিন না। 75-এ উনি ক্লাস 9-এর ছাত্র, আর তাকে বানাইছে কসাই। কাদের কসাই বানাইছে? ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটি। এই মোল্লা আব্দুল কাদের মোল্লা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। এত ব্রেন ছিল। সেই মোল্লা চাচাকে যখন ফাঁসিতে নিয়ে যায়, তার আগে বলছে আমি গোসল করব, আমার আল্লাহর সাথে দেখা হতে পবিত্রতা আল্লাহ পছন্দ করেন, আমি পবিত্র হয়ে মাওলার কাছে যাব। বিবিকে বলছে বিবি আমার সবচেয়ে সুন্দর জামাটা আমার আল্লাহর জন্য দিয়ে দাও। জামাটা পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা সূরা, সেজদায় গেছে আর উঠে না। আল্লাহ এইভাবে সেজদা যেন কবরেও দিতে পারি সেই ব্যবস্থা করে দিয়ে লম্বা মুনাজাত করলেন। মুনাজাত করে উঠলেন। জল্লাদেরা হাত ধরেছে, 2 হাত ধরে ফাঁসির আসামি কিনে। তিনি বলছেন আমার হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। ওখানে এসে বিবির কাছে চিঠি লিখেছে, বিবি তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। একই কাজ করেছেন আল্লামা মতিউর রহমান নিজামী। নিজামী সাহেবের একটা ছেলে আমার জামাই, যে তারা তার জানাজা পড়েছিলেন, নজিব ব্যারিস্টার। সে বলছে বাবা কোন জামাটা পড়লে আল্লাহ খুশি হবে? ছেলে বলছে, ছেলেও আলেম, মদিনাতে পড়াশোনা করছে, বলছে আব্বা আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদা জামাটা পরেন, সাদা পাজামা পরেন, পাঞ্জাবি পরেন, টুপি পরেন। তিনি পড়লেন, পরে গোসল করলেন, পড়ার আগে গোসল করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, সুন্দর করে একটা লম্বা মুনাজাত করলেন। মুনাজাত করে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওরা যখন ধরলো, বলছে কেন ধরছো? ধরো না, আমি তো সন্তুষ্ট চিত্তে যাচ্ছি, ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের মালা, ওটা জান্নাতের মালা। ওটা নিশ্চিন্ত মনে কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন।
তাদের রক্তের বিনিময়ে যেন দেশে ইসলাম কায়েম হয় আল্লাহ কবুল করেন। আমরা সে আল্লাহর দিকে মানুষকে ডাকবো। আল্লাহ সবসময় আমাদেরকে ভালোবাসেন। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আর সিলেটি মানুষের জন্য আল্লাহর ভালোবাসা বেশি না কম? বেশি। স্বাধীনতার পর থেকে অর্থমন্ত্রী কোন দেশে ছিল? কোন দেশে? শুধু কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ছিল বিয়ানীবাজারের। নাম কি দেয়? থাক, ও যদি নিজে হয় আমি আল্লাহরে বিশ্বাস করি না, তাহলে তারা নাস্তিক কইবে। আর যদি নিজে এটা না হয় তাহলে নাস্তিক কওয়া ঠিক না। আপনি কইলা নাস্তিক কিন্তু হ্যাঁ কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কি তৈবা? আপনি কি তৈবা? খবরদার, এটা সতর্ক থাকবেন। আমরা কাউকে কোনো ফতোয়া দেব না, আমরা কাউকে বলবো না এগো কাফের, এগো জালেম, এগো নাস্তিক না। কেউ যদি নিজে বলে আমি আল্লাহরে বিশ্বাস করি না, তাহলে তাকে বলা যায় যে এ আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু আপনি যদি ইমাম বুখারী বলছেন আপনি কাউকে ফাসেক বলেছেন, সে যদি ফাসেক না হয় আপনি কি হয়ে গেলেন? ফাসেক হয়ে গেলেন। আমাদের দেশের লোকেরা একটা লোককে নাস্তিক বলে, ওই লোকটার বাড়ি আপনাদের এই সিলেটে, কিন্তু আমি দেখেছি তারে মসজিদে। আমি কইলাম চাচা আপনাদের সবাই নাস্তিক হয়, আপনি মসজিদে কি তা করেন? কই মসজিদে আল্লাহরে বলাই, যে হইছে সে হিসাব দিবে, আমি তো আল্লাহরে রাখিয়া। শাহবাগে যারা যায় সব নাস্তিক না। নাস্তিক হলে তার জানাজা পড়লো কেমনে? জানাজা পড়ছে না তো মানুষে কয় ওযু আসিল না। আমি কই তোর ওযুর খবর না তো পেয়েছি, এগুলো তো জানাজা পড়ছে। জানাজার ভিতরে ইমাম সাহেব দোয়া করছে, এগুলো আমিন কইছে, ঠিক না বেটি? তা আল্লাহকে যদি না মানতো তারা কি জানাজা পড়তো? পড়তো না। আমরা এক্সট্রিম হব না। এই যে আওয়ামী লীগের যে লোকগুলো খারাপ করছে, সমস্ত মানুষ কি আওয়ামী লীগের খারাপ? কথা বল না কেন? নামাজি লোক আছে না নাই? রোজার লোক আছে না নাই? এরা তো আমাদের মধ্যে থাকবে, কারণ ওরা আল্লাহকে ভালোবাসে। বিদায় হবে যারা কোরআনকে অপছন্দ করত, যারা মানুষের টাকা আত্মসাৎ করেছে, ওদেরকে আল্লাহ এমনি বিদায় করে দিবে, ঠিক না ঠিক? চোর ছাচোর কখনো জমিনে থাকতে পারে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সাথে আল্লাহর দিকে ডাকো। হিকমত কি? রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো কার ভয়? আল্লাহর। কার ভয়? আল্লাহর ভয়। এটা মনের ভিতরে রাখবেন, আর কারো ভয় রাখার দরকার নাই। আপনি হিকমত কেন আল্লাহ বলেছেন? হিকমত অনেক বড় একটা শব্দ, উইজডম, জ্ঞান, অর্থাৎ যেখানে প্রজ্ঞা আছে। আপনি একজন লোক ভাত খেতেছে, আপনি গিয়ে বলেন ভাই আপনি ভাত খেতেছেন, আপনার ভাত খাওয়া উচিত না, আপনি অত ভাত কিতার লাগে খাইরা, আপনি সব করিয়া খাওয়া। হে কবে যে এগুলো আমার দুশ্মন নয়, তুই যা, আমি খাই তার প্রতি। একবার আমি কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, কাজী ইব্রাহিম, 7-8 জন আলেমকে এক বাসায় দাওয়াত দেওয়া হলো। তো আমরা খাইছি আগে, তো আরেক হুজুর যখন খাইতে বসে, তো কাজী ইব্রাহিম দিয়া কয় শুনেন, রাসূল কইছেন কম খাইতে। রাসূল কইছেন পেটের 3 ভাগ, 1 ভাগ পানি থাকবে, 1 ভাগ খাওয়া থাকবে, আরেক ভাগ কি থাকবে? খালি থাকবে। ওই হুজুর শুধু রাগ করেন। হুজুর কয় আপনি যখন খাইলা তখন তো আমি বয়ান দিছি না, আপনি এখন আমার খানির ভিতরে বয়ান দিলা কেন লাগে? আমি আগে খাইয়া লই তারপরে বয়ান দিবে আমার। তো আপনি হিকমত খাটাবেন। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মানুষ দেখলেন একটা বোঝা উঠাচ্ছে, আপনি তার বোঝাটা মাথায় নেবেন, নেয়ার সাথে সাথে তিনি আপনার অনুগত হয়ে যাবে। এখন আপনি যা বলবেন তিনি তা শুনবে, ঠিক না ঠিক? একটা লোক রোগী অসুস্থ, আপনি তাকে আদর করে হসপিটালে নিয়ে গেলেন, নিয়ে চিকিৎসা দিলেন। আল ইনসানু আবিদুল ইহসান। ইসলাম বলে প্রত্যেকটি মানুষ ইহসানের গোলাম। কিসের গোলাম? ইহসানের গোলাম। যেমন রাসূল ইহসান করতেন। ফতে মক্কায় ঢুকছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিবের পরে হাঁটছেন, দেখে যে একজন বুড়ি মাথায় বোঝা নেয়, পড়ে যায়, আবার নেয়, পড়ে যায়। রাসূল গিয়ে বললেন মা কি করতে চাচ্ছেন? পরিচয় দেন নেই। আমরা তো আগে গিয়ে পরিচয় দেয়, আমাদের চিনস? তোরে চিনতে হবে কেন? যে বলবে আমারে চিনো সে অহংকারী, এ দাম্ভিক, এ শয়তান। তোকে চিনতে হবে কেন? কখনো পরিচয় দিবেন না। রাসূল নিজেও পরিচয় দিতেন না। বললেন মা আপনি কি করতে চান? কয় তুমি জানো না আব্দুল্লাহ পোলা মুহাম্মদ মদিনায় ঢুকছে, আমারে মেরে ফেলবে? তখন কিছু বলেননি। বলছে মা আপনার বোঝাগুলো আমার মাথায় দিয়ে দেন। অনেক দূর হেঁটে চলে গেলেন। এবার বললেন এখানে রাখো বাবা,
কিছু পয়সা বের করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা কিছু চাই কার কাছে চাই? আল্লাহর। মহিলা অবাক হয়ে তাকিয়ে আছেন, বাবা তোমার মতো সুন্দর যুবক তো মক্কায় সচরাচর দেখি না, তুমি কে গো? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুহাম্মদের ভয়ে আপনি এখানে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে সেই মুহাম্মদ। বেটিকে বলতে হয়নি কালেমা পড়ার জন্য, বেটি বলছেন, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের কাজ করবে, আপনার পাশে যে না খেয়ে আছে, এত বড় মসজিদ পড়ে আছে, মুসল্লি নাই, আছে না? কথা বলেন না কেন? মানুষদেরকে মসজিদে নিয়ে যান, হিন্দুদেরকে নিয়ে যান, বেনবাজিকে নিয়ে যান। মসজিদ সবার জন্য। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। For every single individual Allah has made the mosque. প্রথম মস্ক যেটা, সেটা সমস্ত মানুষের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। 96 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে বানিয়েছি সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ। এখানে গেলে হেদায়েত দিবেন কে? আল্লাহ। আপনি একজন হিন্দু ভাইকে, একজন বেনমাজিকে আদর করে মসজিদে নিয়ে যান, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন দেখবেন সে নিজেই নামাজ পড়া শুরু করে দিয়েছে, সে নিজেই উঠবাস করছে, সে নিজেই সেজদা দিচ্ছে, তার কাছে মজা লাগছে, কারণ সেজদার ভিতরে যেই মজা দুনিয়ার কোথাও এই মজা নাই। আমরা যে সেজদা দেই আমরা বুঝি না, পৃথিবীর সব রোগের ঔষধ কিসে? সেজদার ভিতরে। সেজদায় আজকের মেডিকেল সায়েন্স ফাইন্ড আউট করছে, মানুষের পজিটিভ পেইন গুলো থাকে সামনে। যখন ইউ প্রস্টেট টু দ্য আর্থ, আপনি যখন জমিনে সেজদা দেন, আপনার এই পজিটিভনেস বেড়ে যায়, আপনার ভিতরে সব ইকো গুলো অর্থাৎ ইবাচক গুণগুলো বেড়ে যায়, আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হন। এই পৃথিবীতে সবচেয়ে লম্বা সেজদা কে দিয়েছেন? আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বিশ্বনবী বলতেন, মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর মধ্যে তার মধ্যে পর্দা থাকে না, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরু দুআ, সেজদায় তোমরা বেশি দোয়া করো। সবচেয়ে লম্বা সেজদা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আদম সেজদা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উসজুদু লিআদম। কে সেজদা দিল না? কে দিল না? শয়তান। সেজদা দেয় যারা, তারা বান্দা হয়ে যায় কার? আর যারা সেজদা দেয় না, তারা কার বান্দা হয়? শয়তানের। আমরা সেজদা দেব তো? সেজদা দিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে উপরের ঘোষণা দিচ্ছি, সুবহান রাব্বিয়াল। এরপরে সালাম ফিরাই, হাত তুলি, তখনও বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। দেখেন, এই দোয়ার ভিতরে কিন্তু আপনার নাম নাই, আমার নাম নাই, কোন মুসলমানের নাম নাই। এই দোয়াটা সবার জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ আছে সবার জন্য দোয়া। আতিনা, আমাদের সবাইকে দেন, ফিদ দুনিয়া হাসানা, সুন্দর করে দেন, দুনিয়া আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। কোন ঘরে যদি আগুন লাগে, আমরা কি করব? কি করব? এই ফোন পানি দেব। আমরা বলবো কর্তা কার, দেখো এটা বলবো? বলবো না। আমরা সব জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, একজন আমাদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য ডাক দিলেন, মুহাম্মাদুর। তিনি শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখনই বলেন, জাহান্নাম এত দূরে সরে যায়, পূর্ব পশ্চিমে যত দূরত্ব তত দূরে সরে যায়। আবার যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, তাদের জন্য জাহান্নাম এত দূরে সরে যায়। যখনই বিপদে পড়বো, কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহ সবচেয়ে নিকটে চলে আছেন। যেমন ডেকেছেন ইউনূস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। সাথে সাথে জবাব দিয়েছেন কে? রাসূল বলেছেন, এই আয়াতের জবাব সবচেয়ে তাড়াতাড়ি দেন কে? যখন এই বিপদে পড়বেন, এই আয়াতটা পড়বেন, সাথে সাথে বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউআযাতিল হাসানাহ। সুন্দর কথা, সুন্দর কথা, শ্রেষ্ঠ কথা, কোন বাজে কথা না, বেহুদা কথা না,
ফহশ কথা না। আজকের বিষয় হলো পাসা। কোথায় এক বক্তা দেখছি এটা বলছে, অত্যন্ত ঘৃণিত কাজ। আল্লাহ বলছেন কুলু লিন্নাসি হুসনা, মানুষের কাছে যখন বলবা সবচেয়ে সুন্দর কথা বলবা, ঠিক না ঠিক? বাজে শব্দ যেন মুখে না আসে, বিশ্রী শব্দ যেন মুখে না আসে, সুন্দর পোলাইট শব্দ, মাওয়াইজাতুল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি আপনার সাথে ঝগড়া লাগে, আপনি শ্রেষ্ঠ ভাবে এখন লাইট যে নেয় এই আওয়ামী লীগ, এগুলো কারেন্ট নিচে যে এটা আওয়ামী লীগ, এটা ধরেন তুই কারেন্ট নিলি কেন? হ্যাঁ, আমরা কারোর সাথে যদি ঝগড়া করতে হয়, মোকাবেলা করতে হয়, শ্রেষ্ঠ উপায় করব। তাকে গালিগালাজ করে না, তাকে সুন্দর সম্মান দিয়ে করব। রাজি আছি তো? এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমরা আজকে 3টা নসিহত নিয়ে যাব। আমরা প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর 10 জন মানুষকে মসজিদে রাখবো। কোথায় রাখবো? মসজিদে রাখবো। আর 10 জন মানুষকে খারাপ কাজ থেকে ফেরাবো। একটা লোক বিড়ি খায়, তারে বলবো ভাই এটা খায়েন না, একটু পয়সা দিয়ে দেন গরিব মানুষকে। বলে ভাই তুমি বিড়ি খাও না, কলা খাও। তুমি বিড়ি খাও না, অন্য জিনিস খাও, গুয়া খাও। গুয়া খাইবে তো, গুয়া খাবেন, কিন্তু জর্দা আর সুপারি খাবেন না। আপনাদের তো বড়লাখার পাশে আপনারা কিবা দেশে আইলাম রে বা কিবা দেশের গুণ, একই গাছে পান সুপারি, একই গাছে সুন বাকি এলে যাইছে, এগো মনে করছে সুন দিলেছে, এগো খার ফান লয়া। আর গাছের গুয়া গাছের মধ্যে কিতা আছে? পান আছে। এই কুমিল্লার লোকায়া হইল কিতা দেশে আইলাম রে বা কিতা দেশের গুণ, একই গাছে পান সুপারি, একই গাছে সুন। তো এটা আপনি মুখের জন্য ভালো, কিন্তু যখন চুন দেন, সুপারি দেন, জর্দা দেন, আপনার দিবা নষ্ট করে দেয়। শরীরটা আল্লাহ দিয়েছেন, এটাকে ধ্বংস করার অধিকার আপনার নাই। আপনাকে এটাকে সুন্দর করে, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন কে? সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি। আমাকে আপনার ছুটি দিতে হবে। আমি বলেছি 10টায় ডেট, আমি এখান থেকে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। এই পুরো রাস্তা যেতে হবে, ড্রাইভারের ড্রাইভিংটাও খুব স্মুথ না, দোয়া করবেন। এত লম্বা জার্নি। কালকে আবার সকালে যেতে হবে আমাকে কিশোরগঞ্জ, 2টা থানাতে প্রোগ্রাম আছে। তো আমরা যেন আবার কোরআনের জন্য একসাথে হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই যে কোরআনের জন্য একসাথ হলাম, আল্লাহর জন্য যারা একত্রিত হয়, আল্লাহ বলছেন কিয়ামতে আমি তাদেরকে ডাকবো যারা আমার ভালোবাসায় একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর ছায়া তলে ছায়া দিয়ে দেন, বলি আমিন। আমরা এখন দোয়া, তালহাকে দোয়া করবেন আপনারা। ফাহিমা, তার 2টা মেয়ে আর একটা ছেলে, ফাউজান, ফাহিমা, এই 2টার জন্য দোয়া করবেন। তাহলে আপনাদের মেয়েদের দোয়া আল্লাহ অটোমেটিক কবুল করে দেবে। বলেন আল্লাহ এদেরকে ভালো করুক, বলেন আমিন। এখন আগে আপনাদের দোয়া কবুল হয়ে গেছে। আমাদের এই ভাই হলেন আমার নাসিমের বড় ভাই, ওনার ছেলে এই যে আলেম হচ্ছে, আল্লাহ যেন তাকে আলেমে হক্কানি বানায়, আমরা বলি আমিন। এই যে এটা ছেলে সাহিদ, এটা হলো আরেক ভাইয়ের, ওই যে দুবাই প্রবাসী ওনার। আহারে, সিলেটের ভাইরা যে কত কষ্ট করে, প্রবাস জীবন যে কত কষ্টের, আমি বোধহয় আমি প্রবাসে না গেলে বুঝতাম না। এই যে হোটেলে যারা কাজ করে, বিশেষ করে ইংল্যান্ডে, এই যে গ্রাফি বানায়, কেজিতে 15 কেজি 20 কেজি পেঁয়াজ কাটতে হয়, তোমার তো মনে আছে। এরপরে এটা শিরা বানায়, শিরা বানায় এই যে হাতে ঠোস পড়ে যায়, কত কষ্ট। কিন্তু যখনই গ্রামের কেউ কয় মোতালিব কিতা কররা, আমি তো হুজুরে বয়ান দিছি, টাকা লাগবো, কত ফাটাইতাম মামু কইলাম, সাথে সাথে টাকা পাঠায় দিচ্ছে, ঠিক না ঠিক? নিজের কষ্টের কথা ভুলে যায়। এই জন্য প্রবাসীদের জন্য দোয়া করবেন, এদের জন্য বেশি দোয়া করবেন। এরা মায়ের মুখ দেখে না, বিবির মুখ দেখে না, সন্তানের আদর পায় না, সন্তানের মুখ দেখে না, সন্তানের পিতা ডাক শুনতে পায় না, কষ্ট করে করে থাকে। সিলেটের ভাইদের এই কোরবানি সবচেয়ে বেশি। সিলেটে আল্লাহর ওলিরাও আসছে বেশি, এরা বিদেশেও যায় বেশি। এদের কোরবানি অনেক অনেক কোরবানি। 12 বছর 13 বছর বিবিকে দেখে নেই, পরিবার দেখে নেই, এরকম লোক আছে না নাই? পড়ে আছে। সেই জন্য আমি বলবো এই সমস্ত ভাইদেরকে আপনারা চলে আসেন, আপনি বিবির কাছে আসেন। রাসূল বলছেন 4 মাসের বেশি কেউ যেন বিবি থেকে আলাদা না থাকে। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। বিশেষ করে আপনারা কষ্ট করে এসেছেন এই ওয়েদারের ভিতরে, আপনাদের এই আসা যাওয়া যেন আল্লাহ কবুল করে নেয়।
আমাদের দেশ এখন খুব আনস্টেবল একটা অবস্থায় আছে, আমরা বুঝতেছি না কোন দিকে কি হচ্ছে, ঠিক না ঠিক? একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আল্লাহ যেন এটাকে কোরআনের রং দিয়ে সাজিয়ে দেয়, আমরা বলি আমিন। আমাদের দুশ্মন কেউ না, আমরা যারা নামাজ পড়ি, মসজিদে যাই, আমরা সবাই এক দলের লোক, ঠিক না ঠিক? এই জন্য আমরা কাউকে দুশ্মন বানাবো না। যে আমার কালেমা পড়েছে তাকে আমি বুকে ধারণ করবো, তাকে নামাজের তালিম দেব। সে ভুল করেছে তাকে বুঝিয়ে দিব, ভাই তোমার একটা ভুল হয়েছে, তুমি শুধরে নাও। কারণ আমি যদি একজন করে শাস্তি দিতে থাকি তাহলে আমাদের দেশই থাকবে না, ঠিক না ঠিক? এই জন্য আমরা, ওরা ভুল করেছে, আমরা ভুল করতে রাজি না। ওরা আমাদের সম্পদ খেয়েছে, আমরা কারো সম্পদ খাবো না, কারণ আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم। মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের দ্বারা আয়োজিত মোল্লাপুরের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলে বসে আমরা সূরা নহলের একটা আয়াত সামান্য পড়েছি। আমার যে ভালো কথা বলেছে লোকমান, তার চেয়ে শ্রেষ্ঠ কথা বলেছে অধ্যাপক মুফতি নাজমুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ। এখানে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের কথাগুলো ভুলভ্রান্তি মাফ করে আপনি কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যে দয়ার নবী, মায়ার নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী একবার পুলসিরাতের কাছে যাবে, আবার চলে আসবে আল্লাহর দরবারে, কাঁদতে থাকবে উম্মতি উম্মতি বলে। সেই নবী দাও আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। বিশেষ করে যেই প্রিয় মানুষটি আজকের এই প্রোগ্রামটার আয়োজন করলো, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আবু বকর নাসিমকে তুমি কবুল করো, তার 6টা ভাইকে তুমি কবুল করো, তার বোনকে কবুল করো, তার ভাই বেরাদার নাতি পুতি যারা আছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ। তালহা এবং ফায়জা ফাহিমাকে তুমি কবুল করো, সাইদ সহ সাইদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার যে মায়ার ভাইয়েরা এসেছেন এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে তোমার আদরের ছায়ায় ঢেকে দাও। আমার বাংলাদেশের সিলেটের সবচেয়ে বেশি ভাই বিদেশে থাকে, আল্লাহ তাদের কামাই রুজিতে তুমি বরকত দিয়ে দাও, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও, তাদের পরিবারের সাথে তাদেরকে মিলিয়ে দাও। যারা বেমারি আছে বেমার ভালো করে দাও, যারা অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ। সেলিমউদ্দিন এখানে এসেছে, ঢাকার আলেমউদ্দিন সেলিমউদ্দিন, মাওলানা সেলিমউদ্দিন, তাকে সব কাজ সুশৃঙ্খল ভাবে করার তৌফিক দান করে দাও আল্লাহ। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত হয়ে যায় আল্লাহ। নাসিমের আম্মা আম্মার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। সেই সাথে এই বিয়ানি বাজারের মাটির নিচে যারা কালেমা পড়ে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। যত মা বোনেরা আশেপাশে শুনছেন সবাইকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো, নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও আল্লাহ। জানি না কোন সময় মালাকাল মউত আসে, পরিপূর্ণ মুসলমান না করে নিয়েন না। আরেকজন মানুষের কথা মাহফিলে গেলে বলতে পারি না আল্লাহ, বাসায় দুটি কথা না আল্লাহ, তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। বাংলাদেশের 2টা জেলাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, একটা সিলেট আর একটা চট্টগ্রাম আল্লাহ। তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আমরা যারা কথা বলছি আমাদের সব দায়ীদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ। সাইদের 3টা ছেলেকে তুমি কবুল করো আল্লাহ। যত দায়ী কথা বলছেন সবার রোগ বিমারি ভালো করে দাও আল্লাহ। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ। ভাই ভাই বাসাই কোন সে বইলা ওগু বক্তা
আপনারা সবাই জায়গায় জায়গায় বসে পড়ুন। আমাদের পর্যাপ্ত পরিমাণ সিন্নি আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই জায়গায় জায়গায় বসে পড়ুন। পর্যাপ্ত পরিমাণ সিন্নি আছে।